রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তবে জামায়াত এবং ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের সখ্যতা কি তবে ঢাকা ১১ আসনেই থমকে গেল? যে জোট হওয়ার কথা ছিল রাজপথের শক্তি, তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছড়াছড়ির ময়দান। কেন ভাঙল ১১ দলীয় জোট, আর কেনই বা ঢাকা ১১ আসনটি হয়ে উঠল এই ফাটলের প্রধান কারণ? আজ আমরা তা নিয়েই আলোচনা করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশেষে চূড়ান্তভাবে আলাদা হয়ে গিয়েছে। এর পরপরই দুই দলের কর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই দ্বন্দ্বের মূলে যে কারণটি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে তা হলো ঢাকা ১১ আসন কেন্দ্রিক ক্ষমতার লড়াই। ঢাকা ১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে রাব্বি মাসুদ। এই এলাকায় তার ব্যক্তিগত ইমেজ এবং দলের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে। ভোটের শুরুর দিকে আলোচনা ছিল এই আসনটি তার জন্যই বরাদ্দ থাকবে। ঘটনার মোড় ঘোরে যখন এনসিপি জোটের আহ্বায়ক নাহিদ ইসলামকে এই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। অভিযোগ উঠেছে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কোনো প্রকার সমন্বয় বা আলোচনার প্রয়োজন মনে করেননি তারা। মূলত এখান থেকে চরমোনাই পীর সাহেবের অনুসারীরা জোট ত্যাগের সিদ্ধান্ত নেন। এখন পরিস্থিতি এমন যে ঢাকা ১১ আসনটি একটি প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম, অন্যদিকে পোর খাওয়া রাজনীতিক শেখ ফজলে রাব্বি মাসুদ। নাহিদ ইসলামকে সংসদে নেওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে, কিন্তু মাসুদের মতো প্রভাবশালী প্রার্থীর সাথে ভোট ভাগাভাগি হলে নাহিদ ইসলামের জয় পাওয়া বেশ কঠিন হয়ে পড়বে। এই দুই দলের কোন দলের মাঝে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুম। এলাকায় তার দীর্ঘদিনের প্রভাব এবং সুসংগঠিত ভোট ব্যাংক রয়েছে। সহজ কথায় জামায়াত ও ইসলামী আন্দোলনের এই ইগোর লড়াইয়ে শেষ হাসি হাসতে পারেন বিএনপির এম এ কাইয়ুম। ইসলামী ঘরানার ভোট দুই ভাগে বিভক্ত হয়ে গেলে নাহিদ ইসলাম কিংবা মাসুদ উভয়কেই পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হতে পারে। রাজনীতির এই জটিল দাবার চালে শেষ পর্যন্ত কে জেতে, সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন, ঢাকা ১১ আসনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে কি নাহিদ ইসলামের জয় নিশ্চিত হতো? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।